হ্যালো গাইস, চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, এদিন কিন্তু আমরা চলে গেছিলাম ওর মামা বাড়িতে। তো আর একেই দেখো, ও ঘুম থেকে উঠেছে আজকে সন্ধ্যে 7টা সাড়ে 7টার পরেই উঠেছে। তারপরেই ওকে আস্তে আস্তে করে গুছিয়ে গেছে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যাবো করে, দিদাও বলছিল যাওয়ার জন্য। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তারপরে দেখো, আমরা টোটোয় উঠে গেছি এখান থেকে। তারপরে ছেলেকে দেখো কত খুশি হয়েছে যে ও ঘুরতে যাচ্ছে বলে। তারপরে দেখো, আমরা টোটোয় করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা যাচ্ছি। আসলে আমাদের মামা বাড়িটা এখান থেকে যেতে হয় নেতাজি মেট্রো স্টেশনের এই পাশ থেকে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ছেলেকে নিয়ে, কারণ ও গেছিলো মিষ্টি কিনতে। আর আমি এখানে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম নেতাজি মেট্রো স্টেশনের বাইরে এই সাইডটা। তারপরে আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে মামাবাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আর গিয়েই দেখো, ওকে যখন সিঁড়িতে করা হয়েছে, প্রথমে তো কি সুন্দর একা একা দেয়াল ধরে ধরে সিঁড়িতে উঠছিল। সেটা যখন ক্যাপচার করতে গেলাম তখন থেকে আর উঠছে না। তারপর বাবা ওকে ধরে ধরে তুললো। তারপরে দেখো গিয়ে এখানে এই যে এটা হচ্ছে দিদা, মানে ওর হবে বম্মা, মানে ওর ঠাকুমার মা। তো দেখো, এখানেই সবাইকে দেখে প্রথমে তো খুব কান্নাকাটি করছিল, কারণ অচেনা, এতদিন পর সবাইকে দেখছে। তারপর আবার আস্তে আস্তে করে সব ঠিক হয়ে গেছিলো। তারপরে খেলা করছিল, আসার সময় সবাইকে আবার হাম্পি দিল। তারপরে গিয়ে কিছুক্ষণ বসার পরে একটু খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিলো, বাড়িতে এসে ছেলেকে আবার খাওয়ানোর ছিল। তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এটাই কিন্তু ছিল একটা মিনি ব্লগ। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।